একজন মানুষ যিনি মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি, গাড়ি, এমনকি বিদেশের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। তখন অনেকেই ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কয়েক বছর পর সেই মানুষটি হয়ে যান কোটি কোটি টাকার মালিক। তিনি হলেন সিলেটের আলোচিত ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আল চৌধুরী। আমাদের সমাজে একটা কথা খুবই প্রচলিত, মায়ের দোয়া থাকলে জীবনে অসম্ভবও সম্ভব হয়ে যায়। অনেকেই মনে করেন ফাহিম আল চৌধুরীর জীবনের গল্প সেই কথারই এক বাস্তব উদাহরণ। অনেকের মুখে শোনা যায় একসময় তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় ব্যবসা, অর্থ কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কথা না ভেবে তিনি মায়ের সেবাকেই সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। দিনের পর দিন মায়ের পাশে থেকেছেন, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাওয়া দাওয়া ও দেখাশোনার মতো কাজও নিজ হাতে করেছেন। এমনকি অনেকেই দাবি করেন মায়ের চিকিৎসার জন্য তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন এবং সেই সময়ে বড় ধরনের আর্থিক চাপের মধ্যেও পড়েছিলেন। অনেকের বিশ্বাস মায়ের আশীর্বাদই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জীবনের কঠিন সময় পার করার পর তিনি আবার নতুনভাবে ব্যবসার দিকে মনোযোগ দেন। এরপর ধীরে ধীরে তার বিভিন্ন ব্যবসা সফল হতে শুরু করে। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই বলেন মায়ের দোয়াই ছিল তার সবচেয়ে বড় শক্তি। সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি সম্মানিত পরিবারে জন্ম তার। ছোটবেলার অনেকটা সময় কেটেছে যুক্তরাজ্যে। সেখানেই পড়াশোনা করেছেন, বড় হয়েছেন এবং ধীরে ধীরে ব্যবসার জগতে নিজের অবস্থান তৈরি করেছেন। পরবর্তীতে ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে নিজের ব্যবসা সম্প্রসারণ করেন এবং সফলতার মুখ দেখতে শুরু করেন। তবে ফাহিম আল চৌধুরীকে নিয়ে আলোচনা করলে আরেকটা বিষয় অবশ্যই সামনে আসে, আর সেটি হলো মানুষের জন্য তার কাজ। কারণ শুধু ধনী হওয়া আর মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক বিষয় নয়। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয়, আর এখানে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। নিজ এলাকার উন্নয়ন, শিক্ষা এবং মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। এই লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা করেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ পরিচালনা করা হয়। অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করে এই প্রতিষ্ঠানটি। একটু চিন্তা করে দেখুন, একজন মেধাবী শিক্ষার্থী যদি শুধু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দেয়, তাহলে তার স্বপ্নের কি হবে? এমন অনেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তার ট্রাস্ট। শিক্ষা সহায়তা, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে স্থানীয় পর্যায়ে ট্রাস্টটির পরিচিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন উদ্যোগের কারণেও প্রশংসা পেয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় মানুষের অনেকেই মনে করেন সমাজের জন্য কিছু করার ক্ষেত্রে তিনি সবসময় এগিয়ে আসার চেষ্টা করেন, আর সে কারণেই সাধারণ মানুষের সঙ্গে তার একটি আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। এরপর জাতীয় পর্যায়ে আরও বেশি আলোচনায় আসেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তের মানুষও তার নাম জানতে শুরু করে। ফলে সমাজসেবার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি বৃদ্ধি পায়। তবে জনপ্রিয়তা বাড়লেও নিজের এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক ধরে রেখেছেন বলেই অনেকের ধারণা। আজকের সময়ে অনেক মানুষ সফল হওয়ার স্বপ্ন দেখেন, অনেকেই অর্থ উপার্জন করতে চান, কিন্তু সবাই মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন না। ফাহিম আল চৌধুরীর গল্প থেকে একটি বিষয় শেখা যায়, সফলতা তখনই সবচেয়ে বেশি মূল্যবান হয় যখন সেটি অন্য মানুষের উপকারে আসে। আর মায়ের প্রতি তার ভালোবাসার গল্প আজ অনেকের মুখে মুখে ঘুরে বেড়ায়। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা টাকায় কেনা যায় না। মায়ের দোয়া, মানুষের ভালোবাসা এবং সম্মান, এই তিনটি জিনিসের মূল্য সবকিছুর চেয়ে বেশি। আর অনেকে মনে করেন ফাহিম আল চৌধুরীর জীবনের সবচেয়ে বড় সম্পদও সম্ভবত এটাই।